বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চকসর্তা সুলতানপুর গ্রামে গতরাতে রাসেল নামে একটি যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে মা, স্বামীকে হারিয়ে স্ত্রী যেন এ ব্যথা সহ্য করতে পারছেন না কেউ। আমার স্বামীকে নিয়ে আমরা ঘুমাইতে গেছি। ওই যে সীমার ওই পাশে বাড়ি, সীমার ছেলে, ওর নাম সিয়াম, ওর মেসেজ করতেছে যে বাইরে আসো, বাইরে আসো। আমি বললাম যে বাইরে যাবে না, রাত হচ্ছে অনেক। ও আবার বললো যে বাইরে যাবো না, আমার বাইরে গেলে আমার বউ চিল্লাচিল্লি করে। দেখ, আমার স্বামী ওর থেকে টাকা পাবে, তো বলতেছে যে টাকা নিয়ে যাও। তো বলতেছে যে কালকে নিবনি। আমার হাজবেন্ড কে হচ্ছে ফোন দিয়ে বলছে নাকি মেসেজ দিয়ে বলছে, সেটার পরে বলতে পারবো না। আমার হাজবেন্ড আস্তে আস্তে করে দরজা খুলে বাইরে গেছে, 1 মিনিট হয়নি। তারপরে আমার হাজবেন্ড মা বলে চিৎকার করে আসছে, আমি ঘর থেকে দৌড়ে আসছি। আসে আমার হাজবেন্ড কে এরকম জড়াই ধরে রুমে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি শ্বশুর সবাইকে ডাক দিছি, তারপরে আমার হাজবেন্ড কে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা কি আপনাদের পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো মামলা বা অভিযোগ করেছেন কিনা পুলিশের কাছে? হ্যাঁ করছি, কালকে রাতেই করা হয়েছে। কালকে পুলিশ আসছিল রাতে। আমরা ফাঁসি চাই। আমার হাজবেন্ড কে যেভাবে মারছে, পিছনে এইদিকে চাকু মারছে, এই চাকু দিয়ে পিছনে আবার এরকম করে ঘুরাইছে, এগুলো ক্ষেত্র হয়ে গেছে। পিছন দিয়ে পাটি সহকারে বিছানা রক্ত দিয়ে ভাসে গেছে। আমার বাবা 2 মিনিট হয় বাইরে দেখা ঘর সেখান 3 বার কাছে মা 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 কয়ে আমার বাবা খালি দেখি পেশাব করে না করে গেল, তাকে নিয়ে আমি চলে গেছি বাবা। প্রতিবেশীরাও মিডিয়ার সামনে বললেন কথা। আমরা তো আসলে বগুড়া থেকে আসে বাড়িতে মানে শুয়ে ভাত টাত খেয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এর মধ্যে শুনে হয়েছে, পরে উঠে আসলাম, উঠে দিয়ে শুনি যে রাসেল চাকু মারছে। সে বাসা থেকে বলে সে মানে শুয়েছিল, ফোন করে ডাকে নিয়ে আসছে বাইরে। নিয়ে আসার পর শুনে চাকু মারছে এরকম। তারপর তো আমরা কিছু বলতে পারি না। তারপর লাস্ট সব মানে মানে তাকে বাঁচানোর জন্য আর কি মেডিকেলে নিয়ে গেছে। সেখান থেকে নিয়ে যেতে নিয়ে যেতে ওখান থেকে খবর আসছে সে মারা গেছে। আজকে হইচই হলো, উঠে আসলাম, উঠে এসে শুনলাম যে সকলে আসলে ডাকে বের করে আন্তর লেগেছে। আসলে বউ জিজ্ঞেস করছে যে তুমি কই যাবা, তো করছে যে আমি খাড়ে আসি। আসার পরে প্রায় 5 মিনিট পরেই দেখে যে আসার আবার ঘুরে ঘরের ভেতরে আসছে, আসে দেখে যে ওই অবস্থা, ওই চাকু মারছে। এই পর্যন্তই। ঘটনাস্থলে বগুড়া সদর থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ একটি টিম নিয়ে রাসেল হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাসেল হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। উৎসুক জনতা সেই ছুরিটি দেখতে ভিড় জমায়। পুলিশের বিশেষ অভিযান শেষে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। রাসেল হত্যাকাণ্ডে এলাকাবাসী ও তার পরিবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভবিষ্যতে যেন এমন কেউ এরকম জঘন্য হত্যাকাণ্ড ঘটাতে না পারেন, তেমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী। বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চকসর্তা সুলতানপুর গ্রামের মতো এমন জঘন্যতম ঘটনা আর যেন পুনরাবৃত্তি ঘটতে না পারে, সেজন্য এলাকাবাসী জোর দাবি জানান। এলাকার যুব সমাজকে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে চান তারা। আব্দুল ওয়াদুদ, সার্চ 24, বগুড়া।